আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে প্রথমে আপনাদের একটি কথা বলে নেই। এই যে এই যে দীর্ঘ 40 দিনের একটা যুদ্ধ চললো ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, এই যুদ্ধের ফলে বিশ্ববাসীর কিন্তু বিশ্ব রাজনীতি সম্বন্ধে ধারণা পুরোটাই বদলে গেছে। কেন? কারণ আমরা এতদিন জানতাম এই বিশ্বের বুকে আমেরিকা হলো সুপার পাওয়ার। তারা যেটা বলে সেটাই হয়, তারা যেটা বলে সেটাই শেষ কথা, তাদের উপর কারো কারো দাদাগিরি চলে না। কিন্তু ইরান যেভাবে এই 40 দিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মোকাবেলা করলো, এতেই বোঝা যায় আসলে আমেরিকানদের টক্কর দেওয়ার মতো এই পৃথিবীতে অনেক সুপার পাওয়ারই আছে, যেটা হয়তো আমরা জানি না। কাদের জন্য জানি না? আমরা মিডিয়ার কারণে জানি না, কারণ মিডিয়া তো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। তারাই আসলে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে চায় না যে আমেরিকার কথাই শেষ কথা নয়, আমেরিকার চেয়েও বড় বড় পাওয়ার এই পৃথিবীর বুকে আছে। যেমন ধরেন উত্তর কোরিয়া, রাশিয়া, হয়তোবা চীন। কিন্তু এগুলো কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না। কেন? কারণ মিডিয়া তাদের শক্তি সম্বন্ধে আমাদেরকে জানতে দিতে চায় না। এই যে যুদ্ধটা হলো, আমেরিকার বা আমেরিকার লাভ লোকসান কোন দিকে কি হয়েছে চলুন একটু আলোচনা করি। আমেরিকার লাভ বলতে, আমেরিকা ইরানের যে প্রেসিডেন্ট ছিল আয়াতুল্লাহ খামেনি, তো তাকে তারা হত্যা করেছে, এটা হলো তাদের একটি লাভ। আরেকটা হলো তারা ইরানের রাজনীতিতে কিছুটা উলটপালট করার চেষ্টা করেছে, সামান্য কিছুটা প্রভাব পড়েছে, খুব বেশি যে ক্ষতি হয়েছে তা না। আর এছাড়া ইরানের প্রায় শত শত কয়েক হাজার মানুষ তারা হত্যা করতে পেরেছে। এটাই হলো যুক্তরাষ্ট্রের মানে লাভ, বা যেটা তাদের প্লাস পয়েন্ট, এই আর কি। আর ইরানের কথা যদি বলেন, ইরানই সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই যুদ্ধে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন এই কথা বললাম? কারণ দেখেন, ইরানের যে একটা মিসাইলের শক্তি বা তাদের যে একটা পরমাণু শক্তি, সেটা বিশ্ববাসীকে আরো একবার তারা জানান দিল যে আসলে তারা আমেরিকা কেন, পৃথিবীর কোন রাষ্ট্র, কোন শক্তিকেই তারা তোয়াক্কা করেন। তারা যেমন আমেরিকার সাথে যুদ্ধ করেছে, পাশাপাশি কিন্তু আমেরিকা সহযোগী ইসরায়েলকেও তারা নাস্তানাবুদ করেছে। একের পর এক তারা ড্রোন হামলা করেছে, মিসাইল ছুড়েছে। এবং আরো একটা জিনিস দেখেন, যে ডোনাল্ড ট্রাম্প মানুষকে কটাক্ষ করে কথা বলতো, বিভিন্ন ভাবে দুষ্টামি করত, এই যুদ্ধ পরিস্থিতি মাত্র 2-3 দিন পরে আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রায় 2-3 দিন পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চেহারার দিকে চাওয়া যেত না। কেন? কারণ তার চোখে মুখে একটা একটা লজ্জার একটা কালো ঘনঘটা, এই বুঝি হেরে গেলাম, এই বুঝি ঘোষণা এলো, কত কিছু। কিন্তু ট্রাম্পের অবস্থা হয়েছিল কিরকম? আমাদের সমাজে অনেক মানুষ আছে না, যারা বাড়িতে অনেক ঝগড়াঝাটি করে তারপর বাইরে গিয়ে বের হয়, মুচকি হাসি দিয়ে থাকে, বুঝায় আমার এদের কিছুই হয়নি। ট্রাম্পের অবস্থা হয়েছিল এরকম। ট্রাম্পও মিডিয়ার সামনে এমন ভাবে কথা বলতো যে যুদ্ধের ড্রাইভিং সিটে তারাই আছে। এই বললো যে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম ইরানকে, আবার বললো 1 রাতের মধ্যে ইরানকে আমি ঘুরিয়ে দিতে চাই বা ঘুরিয়ে দিতে পারি। ইরান সেটা প্রত্যাখ্যান করে বললো যে আমেরিকাকে আমরা 24 ঘন্টার মধ্যে ঘুরিয়ে দেব। আবার দেখা গেছে ট্রাম্প বলছে আমরা যুদ্ধ বন্ধের দিকে হাঁটছি। এই যুদ্ধ বন্ধের যখন হাঁটার কথা যখন বলেছে, যুদ্ধ বন্ধের কথা সর্বপ্রথম ট্রাম্প যখন বলেছে, তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে, তখনই কিন্তু লজ্জার ঘানি কেটেছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের কথা কি বলবো? ইসরায়েলের জন্ম যেহেতু যেহেতু যুক্তরাষ্ট্রের হাত ধরে, তারা অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে মিলে চলবে। এটাই তো স্বাভাবিক। তাদেরকে আমরা দেখেছি, তারা ইরানে অনেকভাবে হামলা করেছে এবং তাদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আসলে যুক্তরাষ্ট্র ছাড়া আসলে তারা কিছুই না, যুক্তরাষ্ট্রেই তাদের সবচেয়ে বড় শক্তি। এটা আরো একবার প্রমাণ হলো। যেমন ধরেন, যখন ইরান তাদের দেশে হামলা করছিল, তেল আবিবে আরো শহরে যখন হামলা করছিল ইসরায়েলে, তখন কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে গেছিল এবং তারা অনেক মিসাইল যখন ছুড়েছিল, তখন সেটা প্রতিরোধ করতে অনেক অর্থ ব্যয় হচ্ছিল। যার কারণে যেগুলো গুরুত্বপূর্ণ মিসাইল, যেগুলা মিসাইল ছুড়লে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, শুধু তারা সেগুলোই মানে প্রতিরোধ করার চেষ্টা করেছে। এতেই বোঝা যায় যে এই যে যুদ্ধ পরিস্থিতি আমার কাছে মনে হয়, যতই ডোনাল্ড ট্রাম্প বলুক যে আমরা জিতেছি, আমরা সবচেয়ে বেশি লাভবান হয়েছি, যুক্তরাষ্ট্র আরো একবার জানান দিল, যত কিছুই বলুক, আসলে জয়টা আমার কাছে মনে হয় এটা ইরানেরই হয়েছে। কারণ এই যুদ্ধের ফলে বিশ্ববাসীর বা বিশ্বের যে রাজনৈতিক বিশ্লেষক আছে, তাদের ধারণা পুরোপুরি বদলে গেছে যে সুপার পাওয়ার বলতে শুধু আমেরিকা না, আমেরিকার মতো সুপার পাওয়ার বা আমেরিকার চেয়েও বড় সুপার পাওয়ার এই পৃথিবীর বুকে আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।